তুমি কি জানো, এই ভিডিওটা শেষ হওয়ার আগেই তোমার ফোনে সেই মানুষটার কল বা মেসেজ আসতে পারে যে তোমাকে দিনের পর দিন অবহেলা করছে। হ্যাঁ, শুনতে কোনো ম্যাজিকের মতো লাগলেও এটা আসলে হিউম্যান সাইকোলজির একটা দারুণ খেলা। তুমি হয়তো মনে মনে ভাবছো যে কিভাবে অবহেলা করা মানুষকে নিজের পাগল করবেন, তাই না? তোমার মনে এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। কিন্তু আজ আমি তোমাকে কোনো তুকতাক বা তন্ত্রমন্ত্র শেখাবো না। আমি তোমাকে মানুষের মনের এমন কিছু ডার্ক সাইকোলজি বোঝাবো যেটা তার ইগো ভেঙে চুরমার করে দেবে এবং সে নিজে থেকেই তোমাকে কল করতে বাধ্য হবে। তাই কথা না বাড়িয়ে চলো আসল জায়গায় যাই, তবে মনোযোগ দিয়ে পুরোটা শুনবে। আমি খুব ভালো করেই জানি তুমি এখন ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। হাতের ফোনটার দিকে তুমি হয়তো বারবার তাকাচ্ছ, হোয়াটসঅ্যাপের সবুজ ডটটার দিকে তাকিয়ে ভাবছ মানুষটা অনলাইনে আছে, অথচ আমাকে একটা মেসেজ করার সময় তার নেই। সে কি আমার কথা একবারও ভাবে না? তুমি হয়তো ইউটিউবে বারবার সার্চ করছো পার্টনার মেসেজ বা কল না করলে কি করবেন। দেখো, সেই তোমার এক্স হতে পারে, তোমার ক্রাশ হতে পারে, বা খুব কাছের কোনো বন্ধু হতে পারে যে হঠাৎ করেই তোমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে বা একদম বন্ধ করে দিয়েছে। তুমি শুধু চাচ্ছ মানুষটা অন্তত একবার তোমাকে কল করুক, একবার অন্তত জিজ্ঞেস করুক তুমি কেমন আছো। কিন্তু সত্যি কথাটা কি জানো, মানুষ কল কেন করে না? তুমি হয়তো ভাবছো সে খুব ব্যস্ত, তার কাজের অনেক চাপ। এই সব অজুহাত আজই মাথা থেকে ঝেড়ে ফেলো। আসল সত্যিটা হলো, মানুষ তখন কল করে না যখন তার কাছে তোমাকে কল করার মতো কোনো জোরালো বা ইমার্জেন্সি কারণ থাকে না। শুনতে খারাপ লাগলেও এটাই চরম সত্যি। ধরো তুমি কোনো শপিং মলে ঘুরতে গেছো, কোনো একটা দোকানে ঢুকে শুধু জামা কাপড় দেখছো। এমন সময় সেলসম্যান এসে যদি জিজ্ঞেস করে আপনার কি কিছু লাগবে, তুমি তখন কি বলো? তুমি বলো না, আমি শুধু দেখছি। কেন বলো এই কথাটা? কারণ ওই মুহূর্তে তোমার পকেটে টাকা থাকলেও বা জিনিসটা পছন্দ হলেও সেটা কেনার মতো কোনো তাগিদ বা ইমার্জেন্সি তোমার ভেতর কাজ করছে না। ঠিক একই ঘটনা ঘটে সম্পর্কের ক্ষেত্রেও। যখন কারো মনে তোমাকে কল করার কোনো তাগিদ থাকে না, তখন সে কল করে না, কারণ সে খুব ভালো করেই জানে তুমি তো আছোই, তুমি তো কোথাও হারিয়ে যাচ্ছ না, তুমি তার জন্য সবসময় অ্যাভেলেবেল। এই যে তুমি তার কাছে খুব সহজলভ্য একটা অপশন হয়ে আছো, এটাই হলো তোমার সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কিভাবে তার মনে তোমাকে পাওয়ার সেই তাগিদ বা ইমার্জেন্সি তৈরি করবে? কিভাবে তাকে বোঝাবে যে তুমি কোনো তাকের ওপর সাজিয়ে রাখা খেলনা নও, যে যখন খুশি খেলবে আর যখন খুশি ফেলে রাখবে? এটার জন্যে তোমার হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে। আমি তোমাকে ধাপে ধাপে 3টে কাজের কথা বলবো। এই 3টে কাজ তুমি যদি ঠিকঠাক করতে পারো, আমি কথা দিচ্ছি খেলা ঘুরে যাবে। প্রথম কাজটা হলো তোমার সোশ্যাল মিডিয়াতে একটা কৌতূহল বা কিউরিওসিটি তৈরি করা। তুমি তোমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে একটা স্ট্যাটাস দেবে, কিন্তু সাবধান, কোনো স্যাড সং, কান্নাকাটি বা অভিমানের স্ট্যাটাসের একদম দেবে না। তুমি যদি স্যাড স্ট্যাটাস দাও, তাহলে সে বুঝেই যাবে যে তুমি তার জন্যই কাঁদছো, এবং এতে তার ইগো আরও বেড়ে যাবে। তোমার স্ট্যাটাসটা হতে হবে এমন একটা কিছু যেটা পড়ে তার মনে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। যেমন ধরো, তুমি লিখতে পারো, কিছু সিদ্ধান্ত নেওয়া সত্যিই খুব কঠিন, কিন্তু মাঝে মাঝে নিজের ভালো থাকার জন্যই সেই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়। অথবা লিখতে পারো, আজকে এমন কিছু একটা জানলাম যেটা জীবনের প্রতি আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিল। তুমি চাইলে ইংরেজিতেও লিখতে পারো, যেমন সামটাইমস দ্য বেস্ট কনভারসেশনস হ্যাপেন ওয়েন ইউ লিস্ট এক্সপেক্ট দেম। মানে মাঝে মাঝে সেরা আলাপগুলো তখনই হয় যখন তুমি একদম আশা করো না। ভাবো তো, এই স্ট্যাটাসটা পড়ার পর তার মনের অবস্থা কি হবে? সে ভাববে, কি সিদ্ধান্ত, কার সাথে ওর কথা হলো, আমি ছাড়া ওর জীবনে নতুন কে এলো? তার মস্তিষ্কের ভেতর একটা প্রবল কৌতূহলের জন্ম হবে। আর মনস্তত্ত্ব বলে, কৌতূহল মানুষের রাতের ঘুম কেড়ে নিতে পারে। সে না চাইলেও বারবার তোমার কথা ভাবতে বাধ্য হবে। এবার আসি দ্বিতীয় কাজে। এটা হলো স্ট্র্যাটেজিক সাইলেন্স বা নীরবতা। স্ট্যাটাস দেওয়ার পর তোমার কাজ শেষ, এবার তুমি একদম চুপ হয়ে যাবে। পিন পতন নীরবতা যাকে বলে। তুমি কোনোভাবেই তার লাস্ট সিন চেক করবে না, তার স্টোরি দেখবে না। সাইকোলজিতে একটা কথা আছে যাকে বলে স্কারসিটি প্রিন্সিপাল বা দুষ্প্রাপ্যতার সূত্র। যখন তুমি সবসময় সবার জন্য অ্যাভেলেবল থাকো, রাস্তার ধারের কলের জলের মতো, তখন তোমার ভ্যালু কমে যায়। কিন্তু তুমি যখন হঠাৎ করেই সাইলেন্ট হয়ে যাও, মরুভূমির এক গ্লাস জলের মতো, তখন তোমার কদর বাড়ে। যখন তুমি চুপ হয়ে যাবে, তার মনে একটা ভয় তৈরি হবে, হারানোর ভয়। সে ভাববে, ও কেন চুপ, ও কি আমাকে নিয়ে আর ভাবছে না? এই নীরবতাই হবে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
অনেক সময় আমরা একটা মারাত্মক ভুল করে ফেলি। আমরা বারবার চেক করি সে আমার স্ট্যাটাস দেখলো কি না। বিশ্বাস করো, তুমি যতবার তার প্রোফাইল চেক করছো, তুমি তোমার ব্রেনকে সিগন্যাল দিচ্ছ যে তুমি কতটা ডেসপারেট। এই ডেসপারেট এনার্জিটা সাইকোলজিক্যালি তার কাছে ঠিকই পৌঁছে যায়। তাই নিজেকে কন্ট্রোল করো। নো চেকিং মানে নো চেকিং। তৃতীয় এবং সবচেয়ে মোক্ষম কাজটা হলো সোশ্যাল প্রুফ ট্রিগার করা। শুধু চুপ থাকলে তো হবে না, এবার তোমাকে এমন কিছু দেখাতে হবে যাতে সে বোঝে তুমি নিজের জীবন নিয়ে ভীষণ খুশি আছো। তুমি হয়তো কোনো সুন্দর কফি শপে আছো বা একটা দারুণ বই পড়ছো, এমন একটা ছবি দাও, সাথে ক্যাপশন দাও, অবশেষে নিজের জন্য একটু সময় পেলাম। ল অফ লিস্ট ইন্টারেস্ট বলে একটা থিওরি আছে, যে সম্পর্কে যার আগ্রহ যত কম তার পাওয়ার তত বেশি। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি হাসছো, ঘুরে বেড়াচ্ছ, জীবনকে উপভোগ করছো, তখন তার ইগোতে খুব জোরে আঘাত লাগবে। সে সহ্য করতে পারবে না যে তুমি তাকে ছাড়া খুশি আছো। সে তোমাকে আবার নিজের কন্ট্রোলে আনার জন্য কল করতে বা মেসেজ করতে বাধ্য হবে। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে। কিন্তু এখানেও একটা কথা আছে, ধরো তোমার এই কাজ করলো, সে তোমাকে মেসেজ করলো বা কল করলো, তখন তুমি কি করবে? অনেকেই এই জায়গাটাতে এসে সব ঘেঁটে ফেলে। সে মেসেজ করার সাথে সাথেই যদি তুমি রিপ্লাই দিয়ে দাও, তাহলে তোমার এতক্ষণে সব পরিশ্রম জলে যাবে। অন্তত 15 থেকে 20 মিনিট বা সম্ভব হলে 1 ঘন্টা অপেক্ষা করো। তুমি যদি সাথে সাথেই রিপ্লাই দাও, সে বুঝে যাবে তুমি তারই জালে আটকা পড়ে বসে আছো। আর যদি সে কল করে, প্রথম রিংয়ে একদম কল ধরবে না, 3-4টি রিং বাজতে দাও। তারপর কলটা রিসিভ করে খুব সাধারণ স্বরে কথা বলো, হ্যালো বা হ্যাঁ বলো। এমন ভাব করো যেন তুমি খুব ব্যস্ত ছিলে, জাস্ট তার জন্য একটু সময় বের করেছো। কোনোভাবেই অতীত টেনে আনবে না। সে যদি জিজ্ঞেস করে কেমন আছো, শুধু বলবে ভালো আছি। তারপর তুমি চুপ থাকবে, তাকে কথা বলতে দেবে। যে প্রথমে এক্সপ্লেন করে বা বেশি কথা বলে, সে সাইকোলজিক্যালি দুর্বল জায়গায় থাকে। আর সবশেষে কথা খুব ছোট রাখবে, 5 থেকে 7 মিনিটের বেশি একদম কথা বলবে না। তুমি নিজে থেকে বলবে, শোনো আমি এখন একটু ব্যস্ত আছি, তোমাকে পরে কল করছি। এই কথাটা বলে তুমি ফোন রেখে দেবে। এতে সে অবাক হবে এবং তোমার ভ্যালু তার চোখে আরও বেড়ে যাবে। তবে একটা রূঢ় সত্যি কথা আমি তোমাকে বলতে চাই, এই সব কিছু করার পরেও যদি সে কল না করে বা কোনো রেসপন্স না করে, তাহলে ধরে নেবে সেটাই তোমার উত্তর। কিছু মানুষ আমাদের জীবনে আসেই শুধু একটা শিক্ষা দেওয়ার জন্য, তারা থেকে যাওয়ার জন্য আসে না। তুমি তোমার বেস্ট দিয়েছ, নিজের আত্মসম্মান বজায় রেখে চেষ্টা করেছ। এখন তোমার উচিত শান্তির সাথে নিজের জীবনে এগিয়ে যাওয়া। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেই মানুষটা সত্যিই তোমার জন্য সঠিক, সে তোমাকে কখনো ইগনোর করবে না, সে তোমাকে কখনো অপেক্ষায় রাখবে না বা তোমাকে অসম্মান করবে না। সে তোমার ভ্যালু বুঝবে। আর যদি সে এমন কেউ না হয়, তবে বিশ্বাস রাখো, তোমার জীবনে এর চেয়েও অনেক ভালো কেউ আসার অপেক্ষায় আছে। তোমার ভ্যালু তোমার নিজের মধ্যেই আছে, অন্য কারো কলের উপর সেটা নির্ভর করে না। নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও, যা তোমার সেটা ঠিক তোমার কাছেই ফিরে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওর কথাগুলো যদি তোমার মনের সাথে মিলে যায় এবং একটুও কাজে আসে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এমন আরও অনেক রিয়েল লাইফ সাইকোলজি আর রিলেশনশিপের খুঁটিনাটি নিয়ে আমি আসবো শুধু তোমাদের জন্য। ভালো থেকো, শক্তি থেকো।